নমস্কার, স্বস্তিকা সেম্পেয়ারের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে 1431 বঙ্গাব্দ তথা 2024 সালের পঞ্জিকা মতে অক্ষয় তৃতীয়ার দিনক্ষণ ও পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে আলোচনা করব। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। হিন্দু শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়া দিনটি অত্যন্ত পবিত্র পুণ্যতিথি হিসেবে গণ্য করা হয়। অক্ষয় শব্দের অর্থ হল যার ক্ষয় হয় না, তাই এই পবিত্র দিনে যে কোনো শুভ কর্মের সূচনা করলে তা অত্যন্ত শুভ ফল প্রদান করে এবং অনন্তকাল স্থায়ী হয়। তাই এই দিন নতুন ব্যবসার সূচনা বা নতুন কর্মের সূচনা, জমি বাড়ি ক্রয়, গৃহপ্রবেশ, বাহন ক্রয়, যে কোনো প্রকার বিনিয়োগের ক্ষেত্রে সর্বোত্তম দিন হলো এই অক্ষয় তৃতীয়ার দিনটি। এই দিনটিতে দান ধ্যান করার বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনটিতে আপনি যদি আপনার সামর্থ্য অনুযায়ী দান ধ্যান করেন তাহলে বিশেষ পুণ্যার্জন করেন। এই দিনটিতে ব্রাহ্মণকে জলপূর্ণ পাত্র, অন্ন, বস্ত্র ইত্যাদি দান করলে পুণ্যার্জন হয়। এই অক্ষয় তৃতীয়ার দিনটি পরশুরাম জয়ন্তী হিসাবেও পালন করা হয়ে থাকে। এই দিনটিতে কঠোর সাধনার মাধ্যমে মা গঙ্গাকে পৃথিবীতে এনেছিলেন রাজা ভগীরথ। এই দিনটিতে দেবাদিদেব মহাদেব কুবেরের তপস্যায় প্রসন্ন হয়ে তাকে অসীম ঐশ্বর্য প্রদান করেছিলেন। এই কারণে অক্ষয় তৃতীয়ার দিনটিতে বৈভব লক্ষ্মীরও পূজা করা হয়ে থাকে। এই দিন লক্ষ্মী গণেশ পূজার রীতি রয়েছে, কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে গৃহে লক্ষ্মীনারায়ণের পুজো করলে মা লক্ষ্মী বিশেষভাবে প্রসন্ন হন এবং আপনার উপর সদাই সদয় হয়ে তার কৃপাদৃষ্টি বর্ষণ করেন। চলুন এবার জেনে নেওয়া যাক এই বছরের অক্ষয় তৃতীয়ার দিনক্ষণ এবং সময়সূচি। এবছর তথা 1431 বঙ্গাব্দ এবং ইংরেজি 2024 সালে অক্ষয় তৃতীয়া পালিত হবে 10ই মে শুক্রবার এবং বাংলায় 27শে বৈশাখ শুক্রবার দিনটিতে। এবং এই অক্ষয় তৃতীয়া তিথি শুরু হবে শুক্রবার সকাল 5:45 পর থেকে এবং সমাপ্ত হবে সেই দিনই অর্থাৎ শুক্রবার শেষ রাত 4:51। এই দিনটি থেকেই শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা আরম্ভ হয়। এই দিন লক্ষ্মী গণেশ পূজা ও হালখাতা পূজার বিশেষ সময় হল সকাল 7:35 থেকে 10:12 পর্যন্ত এবং দুপুর 12:48 থেকে দুপুর 2:32 পর্যন্ত। এই অক্ষয় তৃতীয়া দিনটি গঙ্গা স্নানের জন্যও বিশেষভাবে শুভ দিন। এদিন গঙ্গা স্নানের সময় হচ্ছে সকাল 5:45 থেকে দুপুর 12:38 মধ্যে। এই অক্ষয় তৃতীয়া দিনটিতে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন ইত্যাদি আমিষ জাতীয় খাদ্যদ্রব্য একদমই খাবেন না। এই দিন গৃহে কোনো প্রকার কলহ অশান্তি করবেন না, তাহলে মা লক্ষ্মী রুষ্ট হবেন। এইবার আসি এই অক্ষয় তৃতীয়াতে কোন কোন জিনিস আপনি কিনবেন তাহলে শুভ ফল পাবেন এবং কোন কোন জিনিস কিনবেন না। এই দিন আর্থিক উন্নতি ও ধনসম্পত্তি বৃদ্ধির জন্য ও মা লক্ষ্মীকে আপনার গৃহে চিরস্থায়ী করতে সোনা কেনা অত্যন্ত শুভ, কারণ সোনা হলো স্থায়ী সম্পদ। এছাড়াও রূপোর জিনিস, পিতলের জিনিস এবং মাটির জিনিস আপনি ক্রয় করতে পারেন। এগুলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। এছাড়াও দক্ষিণাবর্তী শঙ্খ, শিবলিঙ্গ ইত্যাদি ক্রয় করলেও আপনি শুভ ফল পাবেন।
এছাড়াও এই দিন আপনি মা লক্ষ্মীর প্রতীক স্বরূপ কড়িও ক্রয় করতে পারেন, তাহলেও মা লক্ষ্মী ভীষণভাবে প্রসন্ন হন। এছাড়াও এই দিন নতুন জামা কাপড়, শস্য অর্থাৎ চাল, ডাল, আটা, চিনি, গুড়, এলাচ, গোটা ধনে এবং হিং কেনা অত্যন্ত শুভ। বর্তমানে এই মূল্যবৃদ্ধির বাজারে সোনা রূপা ক্রয় করা সাধারণ মানুষের পক্ষে একটু কঠিন। তাই আপনি যদি এই দিন 5 টাকা দিয়ে বাজার থেকে যব কিনে আনেন এবং সেই যব যদি নারায়ণের পায়ে অর্পণ করেন, তাহলে মা লক্ষ্মী বিশেষভাবে প্রসন্ন হন। এবার আসি এই অক্ষয় তৃতীয়ার দিনটিতে কোন কোন জিনিস আপনি কোনো মতেই কিনবেন না। সেই জিনিসগুলি হলো লোহার জিনিস। এই দিন কোনো লোহার জিনিস কিনবেন না এবং কোনো কালো জিনিস কিনবেন না, কারণ লোহা হলো অলক্ষ্মী দেবীর প্রতীক এবং অলক্ষ্মী দেবীর পুজোতে কালো জিনিস ব্যবহার করা হয়। এছাড়াও এই দিন কোনো ধারালো জিনিস কিনবেন না, অর্থাৎ ছুরি, কাঁচি এই জাতীয় কোনো জিনিস আপনি কিনবেন না। এই অক্ষয় তৃতীয়ার দিনটিতে সকাল সকাল স্নান সেরে গৃহে লক্ষ্মী, নারায়ণ, গণেশের পুজো করুন এবং সেই সঙ্গে মহাদেবের পুজোও করবেন। তারপরে সেই প্রসাদ পরিবারের সকলকে বিতরণ করুন এবং সবার সঙ্গে খুব আনন্দে দিনটি কাটান। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো না লাগে তাহলেও আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্য একটি ভিডিওর সঙ্গে। আজ তাহলে আসি। জয় মা লক্ষ্মী।